আরে তাড়াতাড়ি আসো, কলেজে যাব, দেরি করো না। প্রতিদিন আর এইভাবে দাঁড়ায় থাকতে মন চায় না, এত রোদ, তাড়াতাড়ি আসো। জানি আমরা এই সময় কলেজ যাই, তারপর ওই পারে গিয়ে বসে থাকি। মাঝিরও খায়া দায় কাজ নাই, একটা লোক নাই নৌকা নিয়ে ওই পারে যায় বসে থাকে। তাড়াতাড়ি আসো, কলেজে যাব, দেরি হয়ে যায়। কথা কানে যায় না? ডাকিস না, আইতাছে তো, আজকে আসুক। করে নিয়া কলেজে চলে যাবো একদম। মাঝি, তুমি জানো না আমরা রোজ এই সময় কলেজে যাই? তুমি ওই পারে গিয়ে বসে থেকে কি করো? এই দেখ দেখ, এমন ভাবে তাকায় দেখতেছে তোরে যেন জীবনে কোনোদিন মেয়ে মানুষ দেখেন নাই। বাদ দে। তারপর বল, পড়া করছিস? হ্যাঁ, কি পড়া কমপ্লিট করলি? ওই যে ক্লাসে যা দিছিল। পুষ্পর মা, ও পুষ্পর মা, এ বাজারে ব্যাগটা নিয়ে যাও। আমার খিদে লাগিয়েছে, আমি স্নানে যাবো, গামছা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। কই তাড়াতাড়ি নিয়ে আসো, এত দেরি হয় কেন তোমার? আর সারাদিন কি করো, এই গরু ছাগল এগুলো খাইয়ে যায়। পুষ্প কি কলেজে গেছে? হ্যাঁ, পুষ্প কলেজে গেছে। তুমি স্নানে যাও, আমি তোমার ভাত দিচ্ছি। তাড়াতাড়ি, খুব খিদে লাগিয়েছে, তাড়াতাড়ি ভাত বলো। পড়া করছিস? ইংরেজি স্যার পড়া দিছে না? আচ্ছা, আমরা নামটা জানতে পারি? আমার নাম শ্যামা। আরে আপনার নাম না, তার নাম। আমার নাম জানি না, আপনি কি করবেন? আরে আপনাকে সব সময় পার করি, তাইলে নামটা জানতে পারি না? আমার নাম পুষ্প। আপনার নামটা অনেক সুন্দর। আমার বাপে রাখছিল তো, তাই। টাকা নেন। না, আজকে আপনাকে ভাড়া লাগতো না। ভাবলো আপনি কি সবাই মাংনা মাংনি পার করেন নাকি? সবাই পার না করলেও। আরে নেন তো। রহিম, বাবা রহিম, রহিম, রহিম। মা, তুমি খাবার লই আইছো? দাও দাও, খুব ক্ষুধা পাইছে, সকাল থেকে কিচ্ছু খাই নাই। আও, তুমি এই জায়গায় বও। হ্যাঁ, অনেক ক্ষুধা পাইছে, বুঝছো? কি নিয়ে এসো? মা, খাওয়ানটা অনেক মজা হয়েছে। মা, অনেক মজা হয়েছে। খাও বাবা, খাও। আজকেও সব খাবার আমার জন্য লই এসো, তাই না? নিজের জন্য একটু খাবার রাও নাই। কি করবো কও মা? সারাদিন নৌকা চালাই, কয়টা টাকা পাই কও? বাজার সব শেষ হয়ে গেছে। মা, আজকে তুমি আমার লগে খাও, দুইজন একসাথে খাই। নাও মা। আর যদি তোর বাবা বেঁচে থাকতো, তোর এই ছোট বয়সে এত কষ্ট করতে হইতো না বাবা, এত কষ্ট করতে হতো না। তোর মতো বয়সের ছেলেরা খেলাধুলা করে, স্কুলে যায়, লেখাপড়া করে, আর তুই এই বয়সে। মা, তুমি কাঁদো না মা, তুমি দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। আমি অনেক টাকা রোজগার করব, তোমার জন্য নতুন কাপড় কিনে নিয়ে যাবো বাজার দিয়া, তারপর তোমার বিল্ডিং ঘর বানাই দিব মা। আমার ঘরে কষ্ট থাকবে না মা, তুমি কাঁদো না মা, কাঁদো না মা। তুমি যদি কষ্ট পাও তাহলে আমার কি ভালো লাগবে গো? তুমি বাড়ি যাও, আমি বাজার করে বাড়ি আইতেছি। উঠো, যাও মা, বাড়ি যাও, আমি বাজারটা কইরা লই আইতেছি। আসতে নেমো, যাও। ওই মাঝি, এই দিকে আয়। কোন কাকা? এই এই বাজারে ব্যাগটা আমার বাড়ি দিয়ে আসবি। আসুন, আমার বাজারে মিটিং আছে, আমি মিটিং এ যাচ্ছি, তো কাকিরে বলবি আমার আসতে রাত হবে। আচ্ছা কাকা, ঠিক আছে। কি ব্যাপার, আপনি এখানে? আমরা বাজার
আপনার বাবা দিয়ে গেছে। আর হ্যাঁ রাইতে রাত হইব, মিটিং আছে। ধন্যবাদ। আজকাল আমার বাসা দেখি সন্ধ্যায় আসা শুরু করছিস, বাপ মা বাইরেতে দেয়? না দেওয়ার কি আছে, আমার বান্ধবীর কাছে আমি আসতে পারি না? বাবা, আগে পড়ার জন্য ডাকলেও তো আসতি না। আসলাম, মন চাইলো তোরে দেখবার জন্য আসছি। কি খাবি বল? কিছু খাবো না। আচ্ছা। আচ্ছা শোন না, ওই যে মাঝি আছে না, কোন মাঝি? আর ওই যে মাঝি আমরা যার নৌকায় করে যাই, ও হ্যাঁ। তোর দিকে এমন ভাবে তাকায়, আমার তো মনে হয় প্রেমে পড়ছে। আরে ধুর, কি যে বলিস না বলিস, ওই আবার প্রেমে পড়বে তারপর আমার প্রেমে? এতদিন দেখছিস কি আমার প্রেমে পড়ছে? সব বুঝি আমি, তুইও তো মাঝির দিকে তাকায় কেমন হাসিস। হাসলে তো আর প্রেমে পড়ে না। বুঝি, সবই বুঝি। আচ্ছা দোস্ত শোন না, আমার শরীরটা ভালো লাগতেছে না, কেমন যেন একটু পেটটা ব্যথা করতেছে। উমা, খালামণি হবো নাকি? আরে ধুর, শোন না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আজকে যাই রে। তাই যা। না না, বুঝিস। আচ্ছা, কাকিমারে কইস আমাকে বাসায় আসতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আর মাঝের দিকে একটু তুমিও কম তাকায়, বুঝছো? মাঝে আমার দিকে তাকায় কেমনে? কেমনে হাসি দেয়? কয়টা দাঁত আছে ওর? মা, ও মা, বাবা আইছিস তুই? বাজার নিয়ে এসি মা। দে, যা তুই হাত মুখ ধুয়ে আয়, আমি রান্না চড়াচ্ছি। আজকে তো মা ছেলে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে মা। আজকে আপনি একা কেন? আপনার বান্ধবী কই? আজকে কি আপনি একাই কলেজ যাইবেন? আজকে শরীরটা ভালো না, ও কইলো যে কলেজে যাবে না, এজন্য আজকে আসে না। আমি না আপনার একটা কথা কইতেছে, কিন্তু কথাটা কিভাবে কমু? কি কথা? আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার আজকে কথাটা কমু। আচ্ছা বলেন। আমার না আপনার খুব ভালো লাগে, আমি আপনার না ভালোবাসে ফেলাইছি। কি কোন এগুলা? আপনি জানেন না আমি হিন্দু, আপনি তো মুসলমান, আপনার সাথে আমার এই সম্পর্ক মানুষ মাইনা নিব? দেন, এই হিন্দু মুসলমান এসবের আগে কিন্তু আমরা মানুষ, আর একটা মানুষের ভালো লাগতেই পারে। আর আমরা তো কেউ জন্ম নেওয়ার সময় সব হিন্দু মুসলমান এইসবের কোনো নিয়ে জন্ম নেইনি। আর মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক হইতেই পারে। দেখেন, এই কথা এখন কইছেন, আর খবরদার আমার এসব কথা কইবেন না। বাবা, কি হয়েছে তো? কই মা, না কিছু হয় নাই তো। তোকে খুব চিন্তিত দেখাচ্ছে যে। না মা, তেমন কিছু না। সন্তানের কিছু হলে সবার আগে মাই জানতে পারে বাবা। মা, বাজার শেষ হয়ে গেছে, কিছু হয় নাই আমার। তুমি বাজারের ব্যাগটা দিয়ে যাও, আমি বাজার লই আইতেছি। তবুও তুই আমাকে বলবি না তাই না? আরে মা, আমার যদি কিছু হয় তাহলে তো আমি তোমারই আগে কমু, তাই না? তুমি বাড়ি যাও, আমি বাজার লই আইতেছি। আমি বুঝি রে বাবা, আমি বুঝি। যাও যাও, আচ্ছা সাবধানে যাইও। মায়ের মন সবই বুঝতে পারে, কিন্তু ও তো বুঝলো না আমার মনটা, কতটা ভালোবাসি ওরে। আর মা, তুমি সত্যি অনেক মহান। আমার না আপনার খুব ভালো লাগে, আমি আপনার না ভালোবাসে ফেলাইছি। আপনার নামটা অনেক সুন্দর। আচ্ছা, আমি কেন মাঝিকে নিয়ে এত ভাবছি? ধ্যাৎ, কিসব বাজে বাজে চিন্তা মাথায় আসে।
আবার আপনি আপনার বাজার আপনার বাবা দিয়ে গেছে আর হেরাইতে রাত হইব মিটিং আছে। ধন্যবাদ। পড়ায়ও মন বসতেছে না, কিছুই ভালো লাগতেছে না, কি যে করি। আচ্ছা, আমি ওই মাঝিকে ভালোবেসে ফেললাম না তো? আই মিন লাভ এট ফার্স্ট সাইট যেটাকে বলে। সব চিন্তা করলে পড়া হবে না, পড়ি। কালকে আবার তার মুখ দর্শন করতে হবে। আপাতত ঘুমাই। ও মাঝি, এটার মধ্যে মনে হয় ভালোই প্রেম জমছে। শ্যামা, তুই একটু যা, আমি আইতেছি। আচ্ছা, আরে যা না, তাড়াতাড়ি আইস। ঠিক আছে। এই যে মাঝি, শুনেন, আজ বিকালে শ্মশান ঘাটে আইসেন। কি বলছি শুনছেন? আচ্ছা। আরে দোস্ত, কোথায় আসছিস? এ তুই এনে কি আছিস? এই দাঁড়িয়ে আছি সময়। দে সিগারেট দে। আরে সিগারেট কালকে রাতে থেকে শেষ হয়ে গেছে। সিগারেট লাগবে, চল সিগারেট কিনে এনেছি। আর ওই রাত্রি আজকে ওই পাড়ে অনুষ্ঠান আছে, মনে আছে? হ্যাঁ, ওই পর অনুষ্ঠান আছে, বিভিন্ন জায়গাতে মেয়েরা আসবে না, চল জমাই দিবানি আজকে, একদম ফাটিয়ে দিবানি অনুষ্ঠান। চল চল শোন একসাথে, আরে ফাটিয়ে দিবানি। চল আগে সিগারেট খাই, সিগারেট চল, নেশা চল, লাগছে। চল। আইতেছে না কেন? আমার এই নিরিবিলি জায়গায় আইতে কইলো, আমার লোক কি মজা টজা করলো না? আপনি আমার এই না আইতে কইলেন, কথা কইতেছেন না যে, চুপ করে আছেন। আপনারে না অনেক সুন্দর লাগতেছে। আপনার আমার অনেক ভাল লাগে। আপনার পাশে আমি সারা জীবন থাকতে চাই। সত্যি কইতেছেন? সত্যি কইতেছি। আমিও আপনার সাথে সারা জীবন থাকতে চাই। তাহলে আপনি আমাকে কথা দেন, আমাকে ছেড়ে কোথাও যাবেন না? আমি কথা দিতেছি, আমি কোনোদিনও তোমার ছেড়ে যাবো না, সারা জীবন তোমার পাশে থাকবো। আমিও আপনার কথা দিতেছি। আর এই যে শ্মশান ঘাট দেখতেছেন না, এই শ্মশান ঘাটের সামনে দাঁড়ায় আমি আপনার আজকে প্রতিজ্ঞা করতেছি, জীবনে যদি অন্য কারোর সাথে আমার যাইতে হয়, তাহলে এই শ্মশানে আমার চিতায় আগুন জ্বলবে। কথা দিলাম। সত্যি কইতেছো? পুষ্পর মা, ও পুষ্পর মা, কি হইছে? এত ডাকাডাকি করতেছো কেন? তোমার কোনো সময় ডাকলি পাওয়া যায় সময় মতো? সারাদিন পাড়া টোটো করে বেড়া, জল নিয়ে আসো। যাচ্ছি। এই নাও, তোমার পানি। মেয়ে তো বড় হচ্ছে, তারে তো বিয়ে শাদী দেওয়ার কথা চিন্তা ভাবনা করতে হবে। উত্তর পাড়ার ওই নরেন মুখুর্জি আমার বন্ধু মানুষ, সম্প্রদায় আমাদের থেকে অনেক উপরে, বাজারে বড় মুদি দোকান আছে। আমার মেয়েকে খুবই পছন্দ করেছে, তাদেরকে আসতে বলবো? মেয়ে আগে কলেজ পাস করুক, তারপরে তার বিয়ের ব্যবস্থা করব। সেটা ঠিক আছে, কিন্তু মেয়ের বয়স হচ্ছে, আমি তো তার বাবা, আমার তো ভয় হয় মেয়েকে নিয়ে। তুমি পুষ্পর বাবা আর আমি পুষ্পর মা, আমার চিন্তাটাই বেশি। তোমার সাথে খাওয়া ফাসাল করতে আমার ভালো লাগতেছে না। দাঁড়াও, কথা বলে তো স্যাঁত স্যাঁত করো কেন? বুড়ো পাশে বিপত্তি কর। বুঝলেন, বুড়ো হয়েছি বলে আমার কোনো চাওয়া পাওয়া নাই। এই দাঁড়াও দাঁড়াও, আরে এভাবে দৌড়াইও না, পইরা যাইবা তো। আরে ব্যথা বাবা, দাঁড়াও দাঁড়াও। তুমি পাশে থাকলে আমার কোনো কিছুতেই ভয় করে না, বুঝলে মাঝি? তোমার জন্য একটা জিনিস আনছি। আমার জন্য? কি সেটা? আগে চোখটা বন্ধ করো, তারপরে দেখাও। এইবার তাকাও। রেশমি চুড়ি, এত সুন্দর।
মাঝি তুমি আমার হাতে পরিয়ে দাও। তোমারে অনেক সুন্দর লাগতাছে। আমার না বিশ্বাসই হইতেছে না তুমি যে আমার পাশে বসে আছো। আমি কি স্বপ্ন দেখতেছি? দেখো তো স্বপ্ন নাকি সত্যি। না, অহন মনে হইতেছে হাসাই। মাঝি এখানে প্রচুর রোদ, চলো এখন যাই। ভাই ওপারে যাইবেন? ওরে ওপার যাবো না, ট্যাক্স দে ট্যাক্স। এই গাটে যে খিয়া চালাই ট্যাক্স দিবি না? কেন ভাই আপনি একটা আদম কেন? এই গাটে খিয়া চালাতে হলে আমাকে টাকা দিতে হবে। কয়টা ইনকাম করেছিস দে। ভাই এটা কি কইতেছেন ভাই? দেখ দে দে আইছি কয়টা পাইছি দে। না ভাই আমি টাকা দিতাম না ভাই। মাইর খাবি মার। এই কয়টা হইছে দে। এই টাকা দে টাকা দে। দে 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 কয়টা হইছে দে। এই ও রাখ দে। ভাই স্বপ্নের না ভাই। এই আমাকে এলাকায় চালায় আমাকে টাকা দেবে না। চল তোরা মারিবি এই ভালো চল। সব টাকাগুলো লয়ে গেছে। আজকে বাজার করবো কি দিয়া? আজকে আমার মাটা না খেয়ে থাকবে। মার কষ্ট আর কত দেব আল্লাহ। এত অসহায় ভিতর কেন পালাইলাম? মা তোমার আজকেও টাকায় থাকা লাগবে মা। শোনো, আজকে তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি। কি? পরে দেখো কি। দেখবো না? আচ্ছা শোনো, এখন তুমি বসো। আচ্ছা মাঝি, তুমি প্রতিদিন এভাবে আসতে লেট করো কেন বলো তো? তুমি জানো না আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকি? আমার এখানে ভালো লাগে একা। কি করবো গো? লোকজন পার করে দিয়ে তারপর দেওয়া লাগে। তো বুঝুন না নদীর কাছে সারাদিন থাকা লাগে। তোমাকে না অনেক সুন্দর লাগছে। লাগবেই তো। বিয়ে করবো আমাকে? তো তোমাকে বিয়ে করবো না তো কারে করবো? আমার আর এখন কিছু ভালো লাগে না। খাইতে গেলে, শুইতে গেলে, ঘুমাইতে গেলে খালি তোমার কথা মনে পড়ে। আমারও না কোনো কিছু ভালো লাগে না। সারাক্ষণ ইচ্ছে করে তোমার আমার পাশে রাখি, কিন্তু কি করবো কও? চালাই নৌকা, কোনো কিছু তো করার নাই আমার। কিছু তো করা যায়। কি করা যায়? চলো একটা কাজ করি, তোমার নিয়ে অনেক দূরে পলাই চলে যাই। পালায় যাইবা? হুম, কিন্তু কিভাবে? কিন্তু তা না হলে আর কি করার আছে কও? তুমি হিন্দু, আমি মুসলিম, আমাদের সম্পর্ক তো এই সমাজের মানুষ মানিয়ে নিব না। তো কেমনে তোমার আমার পাশে রাখবো সবসময় কও? আমি হিন্দু, তুমি মুসলিম, এটাই হচ্ছে আমাদের সম্পর্কের সবচেয়ে বড় বাধা না? লো, আমরা অনেক দূরে চলে যাই। আচ্ছা মাঝি শোনো, এই ব্যাগের মধ্যে এখন জামা আছে। তুমি এই জামাটা পরা আজকে আমার বাড়ির পাশে যে বটতলা আছে ওনার সাথে খাড়াইবা, বুঝছো? আজকে এই রাতে আমরা পালাই যাবো। এতই যেহেতু সমস্যা, আমি মাঝি তোমার নিয়ে সত্যি ভালো থাকতে চাই। পালাই যাবো আজকে, ঠিক আছে? তাহলে তুমি অন যাও। হ্যাঁ তুমিও যাও এখন, আব্বাই আবার খুঁজবো আমাদের। আচ্ছা যাও তাহলে। মা এদিকে আও, বল। তোমার জন্য একটা বাজার থেকে কাপড় আনছি, দেখো তো পছন্দ হয় কিনা। খুব সুন্দর তো। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তোর এ আনার কি দরকার ছিল বাবা? মা তোমার একটা কথা বলবো, ভিতরে চলো। না তুই এইখানেই বল, আমার আবার নদীর ঘাটে পানি আনতে যেতে হবে। মা আমার না একটা মেয়ের ভালো লাগছে, তুমি কিন্তু আবার নামটা জানতে চাবো না। কি কি বললি তুই? তোর মেয়েরে ভালো লাগছে? দেখিস বাবা, আমরা গরিব মানুষ, আমাদের নুন আনতে পান্তা ফুরায়। এমন কিছু করিস না যাতে তোকে আমাকে হারাতে হয়।
আমার তো তুই ছাড়া আর কেউ নেই বাবা, আর কেউ নেই, কেউ নেই। দেখিস আরে মাঝি, তোমার এই জামা অনেক সুন্দর লাগতেছে। সত্যি কইতেছ? তোমার অনেক মানাইছে। আচ্ছা মাঝি, আমরা যাব কই? আল্লাহর এই এত বড় দুনিয়ায় কোথাও না কোথাও আমাকে জায়গা হইবি, তুমি এটা নিয়ে চিন্তা করো না। তবে আমার মায়ের নিয়ে খুব চিন্তা হইতেছে। মা তো আমি ছাড়া আর কেউ নেই, কেমনে থাকবে? মাঝি, আমরা যদি মায়েরে নিয়ে যেতে পারতাম কত ভালো হতো। আচ্ছা চলো না, আমরা মারে নিয়ে যাই। এইটা তুমি কি কও? আমরা কই যে কই থাকবো, আমাদের কোনো থাকার জায়গা নেই। মা বৃদ্ধ মানুষ, তারে নিয়ে কই রাখুন কও? আর কি খাওয়া? আমরা না হয় না খেয়ে থাকতে পারবো, মারে কি না খাওয়াই রাখা যাইব? আর যদি বাসায় সবাই মাইনা নিত, তাহলে কি আর এভাবে যাইতে হইতো? তাই যে কত ভালো হইতো, কিন্তু আমি তো মাঝি, নৌকা চালাই, আমার কি মাইনে নেবো তোমার বাড়ির মানুষ? আচ্ছা তাহলে শোনো না, আমি না তোমাকে হারাতে চাই না। আমি তো তোমাকে হারাতে চাই, তোমার হারাই আমি কেমনে থাকবো কও? তোমার ছাড়া তো আমার মনে একদম ভালো লাগে না। আমি তোমার জন্য মরতেও রাজি আছি। আমি একদম বইরে যাবো তোমার না পাইলে। ভাই আর ওকিডা এই কত লোকের রাস্তা তুই আমার বোনের সাথে রাত বিয়ে করবি ওরে রে ওরে ভাই এ বাদি যাইতে বুঝাই দে প্রেম করা সব বুঝে দে আমার বোনের সাথে বাড়ি আয় প্রেম করা তো আয় বাড়ি আয় আয় প্রেম করা ছিল প্রেম করা আয় ও আসছেন আসছেন, আসেন আসেন আসেন, কি সৌভাগ্য আমার। নমস্কার 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 নমস্কার। হ্যাঁ, ভালো আছো? আজকাল তো দেখাই যায় না। ও পুষ্পর্মা, পুষ্পর্মা দেখো কারা আসছে। বসেন বসেন বসেন। এত ব্যস্ত তাই দেখো কি এই যে সন্ধ্যা হয়ে গেল কেন? কতক্ষণ ধরে আর অপেক্ষা কি করছি? কবো, হতে খেতে গাড়িগুলোর নানান অসুবিধে, এটাই আসতে একটু দেরি হয়ে গেল, সন্ধ্যে হয়ে গেল। সমস্যা, এখন তো রাস্তাঘাটে বেরোনোই যায় না গাড়ি। হ্যাঁ ঠিক কইছো। তা এদিকে সব রেডি তো? হ্যাঁ, সব রেডি। তা মাগুরো একটু আনতে হয় এখন। আরে ও পুষ্পর্মা, আরে তাড়াতাড়ি পুষ্পরে নিয়ে আসো। তো বাবা, তোমার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? হ্যাঁ, ব্যবসা ভালোই চলছে। ভালো, ও ভালো বোঝে ব্যবসা। এই যে মাগুরো, হ্যাঁ, নমস্কার, বসো মা বসো। মেয়ে তো আমার চেনেন ছোটবেলার থেকে। সেই না, মাইয়ে একবারে সাক্ষাৎ লক্ষ্মী। মাগো, আমি কয়েকটা কথাবার্তা একটু কই, একটু প্রশ্ন করি। হ্যাঁ বাবা, আপনারই তো মেয়ে। হ্যাঁ, তা মাগো, তুমি এখন কোন ক্লাসে পড়ো? আমি কলেজে পড়ছি। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ইয়ে, ওই আজকালকার ওই আধুনিক মাইয়েরা তো ধর্মকর্ম তেমন একটা করে না। তা তুমি একটু কও দিনি, ওই গীতাতে দুই চারটে লাইন আমার একটু শুনেও দিনি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম।
খুব ভালো খুব ভালো। মা- আরে আধুনিক মায়ের আজকাল ধর্ম কমন যাচ্ছে চায় না, আপনার মেয়ে তো দেখতেছি খুব ভালো। মা আমার লক্ষ্মী। হ্যাঁ সাক্ষাৎ লক্ষ্মী, মানতেই হবে সেইটা। রান্না বান্না পারে কিনা? তা মা গো শোনো, ওই কদিনই তুমি ওই ইলিশ মাছে তরকারি কি দিয়ে দিলে একটু ভালো হয়, একটু কদিনই ইলিশ মাছ কি দিয়ে রান্নলি ভালো হয়? আলু আর কাঁচকলা। কাঁচকলা, ঠিক কইছো, কাঁচকলাতে খুব সুন্দর লাগে। না আসলে ঠিকই আছে। এই যাকে আর শোনো, আমার সংসারে কিন্তু খুব বেশি ঝামেলা নেই। আমাকে আমার সোয়াল এবারে মাটির মানুষ এবারে, যাকে সবাই একটু ম্যানেজ করে নিয়ে চলতে হবে। কিন্তু এতে তুমি অমত করবা না, একটু বলছো তো শহুর বাড়ি গেলি অনেক কিছু করতে হয়। হ্যাঁ আরে তো লজ্জা দিচ্ছ কেন, বারবার মুখ ঘুরাই নাও কেন? লজ্জারে না। মাঝি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছাড়া অন্য কোথাও ভালো থাকবো না, তাই নিজেকে কখনো অন্য কারোর কাছে দিতেও চাই না। আজকে আমি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে অনেক দূরে, যেখানে শুধুই শান্তির ঘুম। আর যাওয়ার আগে না হয় শেষবারের মতো নিজেকে পবিত্র করেই নিয়ে যাই। মাঝি, আমি আপনার কথা দিতেছি। আর এই যে শ্মশান ঘাট দেখতেছেন না, এই শ্মশান ঘাটের সামনে দাঁড়ায় আমি আপনাকে আজকে প্রতিজ্ঞা করতেছি, জীবনে যদি অন্য কারোর সাথে আমার যাইতে হয় তাহলে এই শ্মশানে আমার চিতায় আগুন জ্বলবে। আমি তোমার জন্য মরতেও রাজি আছি। আমি একদম বইরে যাবো তোমার না বইরে। তুমি যদি ওরা বিয়ে দিতে না জানো তাহলে আমার আজকে এই সর্বনাশ হবো না। মা তুই ফিরে আয়। পুষ্প, মা তুই ফিরে আমি বংশের মর্যাদা এগুলো না করতাম, আমার মেয়ে জ্বালাতো না ঠাকুর।